আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমি আজ কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব। কাঁচা কাঁঠালের তরকারিটা আমার খুবই প্রিয়, তো ভাবলাম আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আর আপনারা তো জানেনই আমি আমার প্রতিদিনের কাজ রান্নাবান্নাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো প্রথমে আমি কাঁঠালটা কেটে নিলাম। কেটে এতে কিন্তু সিঙ্কে আমি পানির নিচে দিয়েছি। কাঁঠালটা কাটার আগে কিন্তু আমি হাতে বা বটিতে একটু তেল মেখে নিয়ে নিই। এই যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে কিন্তু আঠাগুলো খুব সহজে উঠে যাবে, একদমই আঠা থাকবে না এবং পরে আর আঠা হাতে বা বটিতে কিন্তু আঠা পড়বে না। এই যে আমি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। সেই টুকরোগুলো আবার একটু করে ধুয়ে নেব। হালকা যে আঠাটা বের হয়েছে ওটাও ধুয়ে যাবে। এত হালকাভাবে উঠে যে না দেখলে বিশ্বাসই করা যায় না। তারপরে তো আমি সেই টুকরোগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালগুলো ছোট ছোট করে কেটে নেব। কাঁচা কাঁঠালের তরকারিটা আমার তো খুবই প্রিয়। পাকা কাঁঠাল আমি খুব একটা পছন্দ করি না, খাই না বললেই চলে। তবে কাঁচা কাঁঠাল কিন্তু প্রতি বছরই আমার চাই, এতটা পছন্দ করি আমি। তো আজকে হচ্ছে কাঁঠালটা অবশ্য আমি কিনিনি, আমাকে এক ভাবি দিয়েছে কাঁঠালটা। আর ওনাদের বাড়ির হচ্ছে গাছের কাঁঠাল, বাড়ি থেকে নিয়ে এসেছে, তো আমাকে দিয়েছে। আমিও তো বেশ খুশি আজকে কাঁচা কাঁঠাল রান্না করব। তো কাঁঠালটা প্রথমে ছিলে নিলাম, নিয়ে মাঝখানের যে শক্ত অংশটা থাকে ওটাও কেটে ফেলে দিলাম। দিয়ে তো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর একটু মোটা মোটা করে পিস করব কাঁঠালটা। মোটা মোটা করে পিস করলে কিন্তু খেতে ভালো লাগে। কাঁঠালটা একদম বাড়তেও হয়নি, আবার কিন্তু কম বাড়তেও না, বেশ খাওয়ার জন্য উপযুক্ত। যাই হোক, আমার কাঁঠাল কাটা শেষ হয়ে গেছে। এবার বটিটা কিভাবে খুব সহজে পরিষ্কার করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, তারপরে বটিটা একটু আগুনের তাপে তাপিয়ে নিলাম। তারপর দেখুন, একটা টিস্যু দিয়ে মুছে নিলেই বটিটা একদম পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম শক্তি কিন্তু দিতে হবে না, আর একটুও কিন্তু আঠা থাকবে না। একদম সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে বটিটা। দেখুন, খুব সহজে কিন্তু টিস্যু দিয়ে আঠাটা মুছে গেল। আমার হাতেও কিন্তু কোনো রকম আঠা নেই। আপনারাও এভাবে কেটে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও এই পদ্ধতিটা পছন্দ হবে। আমি হচ্ছে চুলায় আগে গরম পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা আমি ভাপ দিয়ে নিয়েছি। কাঁচা কাঁঠাল আর পানিটা একসঙ্গে দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে কাঁঠালের কালারটা একটু অন্যরকম হয়ে যায়। আর পানিটা যদি আগে ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাঁঠালের কালারটা অনেক সুন্দর থাকে। আমি একটু হলুদও দিয়ে দিয়েছি, যেন কাঁঠাল কালারটাও চেঞ্জ হবে না, সুন্দর একদম থাকবে। ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালটা রান্না করব। প্রথমে আমি তেল দিয়েছি, তেলে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা অল্প পরিমাণে ব্যবহার করব। মোট কথা, মাংস রান্না করতে যে যে মশলাগুলো ব্যবহার করে থাকি, কাঁঠাল রান্না করতেও ঠিক সেই মশলাগুলোই ব্যবহার করব। আমি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে গরম মশলা, তেজপাতা আর একটু লবণ দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি আর একটু ভেজে নেব। তারপরে একসঙ্গে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা আছে, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি। নিয়ে আমি এখানে হালকা পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি হচ্ছে মশলাটা ভালোভাবে আবার কষিয়ে নেব। দিয়ে মশলাটা যখন তেল ছাড়বে তখন আমি ভাপিয়ে রাখা কাঁঠালগুলো মশলার মধ্যে দিয়ে দেব। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাপিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁঠালটা ভাপ দিতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে বেশি পানি দেবো না, হালকা একটু পানি দিয়ে আবার সুন্দর করে কষাবো। আর কাঁঠালের তরকারি যত সুন্দরভাবে কষানো যায় ততই কিন্তু টেস্ট হয়। কাঁঠালের তরকারিটা কিন্তু দেখতে অনেক মজা লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা। অনেকে এটা এঁচোড়ের তরকারিও বলে, কিন্তু আমি এটাকে অতি সাধারণভাবে কাঁচা কাঁঠালের তরকারি বলি। এই তো আমার কষানোও কিন্তু হয়ে গেছে, সুন্দর হয়েছে কিন্তু। আর এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে কি বলবো। আমি এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো। ঝোল ঠিক না, বেশি ঝোলও রাখবো না, এক মাখা মাখা রাখবো একটু। তবে হ্যাঁ, একটু পানি না দিলে তো চলবেই না, এটুকু আমি পানি দিয়ে দিলাম।
আমার কাঁঠালের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এরকমই নামিয়ে রাখবো, আর ঠান্ডা হয়ে গেলে আর একটু রসটা টেনে যাবে। আমি নামানোর আগে একটু উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে একটু দমে রেখে দিয়েছিলাম, তারপরে তো নামিয়ে নিয়েছি। এখন আমি মজা করে ভাত খাবো। আমার তো মনে হচ্ছে আজকে শুধু আমি কাঁঠালের তরকারিটাই খাবো, আর কিচ্ছু আমার প্রয়োজন নেই। এতটা পছন্দ করি আমি, এবং খেতেও অনেক মজা হয়েছে। কাঁঠালটা কিন্তু কি সুন্দর দেখুন সিদ্ধ হয়ে গেছে, একটু কিন্তু শক্ত নেই, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। কালারটাও কিন্তু দারুণ হয়েছে, আর খেতে সেটা কি বলবো, অসাধারণ, মাশাআল্লাহ। তা আমি এখন মজা করে কাঁঠালের তরকারি দিয়ে ভাত খাই। আপনারা সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।